আজ 25শে বৈশাখ, আমার প্রাণের কবির জন্মদিন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকমের। কিন্তু একথা বলাই যায় যে জীবনের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির সঙ্গে রবীন্দ্রনাথ জড়িয়ে রয়েছেন বাঙালির হৃদয়ে তার লেখনীর মাধ্যমে। ছোটবেলায় যখন জীবনস্মৃতি পড়তে শুরু করি তখন থেকে একটু বিস্ময় লাগতো কিভাবে ওই সাদা সিধে লাজুক ছেলেটা একদিন সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠলেন বিশ্বকবি হিসেবে। বোধ হয় প্রকৃতির প্রতি তার প্রবল টান এবং একাত্ম হয়ে যাওয়ার ক্ষমতা তাকে সবার চেয়ে আলাদা করে তুলেছিল। রবীন্দ্রনাথের কবিতা লেখা সম্পর্কে একটি ছোট ঘটনার উল্লেখ করছি। রবীন্দ্রনাথ তখন নর্মাল স্কুলে পড়েন, বয়স 7 কি 8 বছর হবে। ভাগ্নে জ্যোতিপ্রকাশ একদিন ছোট্ট রবিকে ডেকে বললেন, তোমাকে পদ্য লিখিতে হইবে বলে পয়ার ছন্দে 14 অক্ষর যোগাযোগের রীতিপদ্ধতি তাকে বুঝিয়ে দিল। নিজে চেষ্টা করে যে সে কবিতা লিখতে পারে তা কল্পনারই সাহস পেল না ছোট্ট রবি। সে যা হোক কোনো মতে একখানি নীল কাগজের খাতা নিয়ে কতগুলি অসমান লাইন কেটে বড় বড় কাঁচা অক্ষরে কবিতা লিখতে শুরু করে। রবীন্দ্রনাথ বলেছেন, হরিণ শিশুর নতুন শিং বাহির হইবার সময় সে যেমন যেখানে সেখানে গুঁতো মারিয়া বেড়ায়, নতুন কাব্যোদ্যম লইয়া আমি সেই রকম উৎপাত আরম্ভ করি। এইরকম সময় একদিন ন্যাশনাল পেপার পত্রের এডিটর শ্রী নবগোপাল মিত্র মহাশয় তাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। ছোট্ট রবি পদ্মের ওপরে লেখা একটি কবিতা তাকে পাঠ করে শুনিয়ে দিল। নবগোপালবাবু কবিতা শুনে বললেন, বেশ হইয়াছে, কিন্তু একটু হেসে বললেন, ওই দ্বিরেফ শব্দটার মানে কি? আসলে ছোট্ট রবি ছন্দ মেলানোর জন্য ভ্রমর শব্দের পরিবর্তে ওই খটোমটো দ্বিরেফ শব্দটা ব্যবহার করেছিলেন এবং সমস্ত কবিতার মধ্যে ওই শব্দটার উপরই তার সবচেয়ে বেশি ভরসা ছিল। অভিমানী রবি নবগোপালবাবুকে আর সমাজদার লোক বলে মনে করলেন না। এরপর থেকে নবগোপালবাবুকে তিনি আর কোনোদিন কবিতাও শোনাননি।